ঘুরে ফিরে সেই পেস সহায়ক উইকেটেই যেন বাংলাদেশের সাফল্যটা হচ্ছে। গত সিরিজে আমরা দেখেছি যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কিন্তু পেসারদের পক্ষে যায় এমন উইকেটেই বাংলাদেশ ভালো করেছে, এবং গত ম্যাচে সেখান থেকে বোধহয় একটুখানি বাংলাদেশ সরে গিয়েছিল। আমরা দেখেছি যে উইকেটটা প্রথম ওয়ানডেতে ছিল সেই উইকেটটা বেশ কিছুটা লো এবং টার্নও করছিল, কিছু বলে আনইভেন বাউন্সও ছিল। বাট আজকের যে উইকেটটা, আমরা গতদিন ধরেই মিডফিল্ডে কয়েকটা ভিডিও আমরা দিয়েছি যেখানে আমরা বারবারই বলার চেষ্টা করেছি যে এই উইকেটটা আগের উইকেটটা থেকে একটু ভিন্ন মনে হচ্ছে, এবং উইকেটটা খুব ফ্রেশ, অনেক বেশি ঘাস ছিল। গতকালকে আমরা দেখেছি যে শেষবার যখন ঘাস কেটে ফেলা হয় তখনও উইকেটে অনেক বেশি ঘাস ছিল, এবং এবং সেই সো ক্লিন ডায়লগস মানে ক্লিন মানে ডায়লগস। এবং সেই ঘাসটা কিন্তু আজকেও অনেকটাই ছিল, এবং সেই ঘাসটাও যেহেতু অনেকটাই থাকার কারণে আজকে পেসারদের সহযোগিতা পাবার কথা ছিল, এবং সেটাই হয়েছে। এই ধরনের উইকেটে ব্যাটসম্যানরাও কিন্তু সেট হলে রান করতে পারেন, সেটার বড় প্রমাণ ছিল কেলি কিন্তু একটা সময় এমন হচ্ছিল যে উইকেটে আর কেউ টিকতে পারেন নাই, কিন্তু তিনি আসলে সেঞ্চুরি করে দলের রানটা 250 বা তার বেশি করতে পারে এমন একটা সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন। যদিও শরীফুল ইসলাম এবং নাহিদ রানার একেবারে দুর্দান্ত পারফেক্ট সব ডেলিভারি, যখনই উইকেট দরকার হয়েছে তারা সেইভাবে ডেলিভার করেছেন। এবং সেই সাথে বলতেই হয় মানে তৌহিদ হৃদয়ের কথা, তিনি যে দুর্দান্ত ফিল্ডিংটা করেছেন, স্পেসিফিকলি আমি তার নামটা বলেছি। এবং আরও একজনের কথা বলতে হয়, আজকে শততম তার ওয়ানডে ম্যাচ খেলছেন লিটন কুমার দাস, যে দারুণ ক্যাচটা তিনি ধরেছেন দৌড়িয়ে গিয়ে। মানে এই যে ছোট ছোট ব্যাপারগুলো হয়তো বা কাউন্ট করা যায় না একসাথে, কিন্তু এই পুরো ব্যাপারটা একসাথে হয়ে কিন্তু নিউজিল্যান্ড 198 রানে অল আউট হয়েছে। এবং এই জায়গাটাতে বলতেই হয়, গত সিরিজেও নাহিদ রানা 5 উইকেট নিয়েছিলেন, আজও আবার 5 উইকেট নিয়েছেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে পেস লাইন আপ যে এখন কতটাই স্ট্রং। এবং এর সাথে একটা কথা বলতেই হয় যে আমরা সবসময় মুস্তাফিজুর রহমান নিশ্চিত করে আমাদের সেরা পেসার, ফার্স্ট চয়েস, কিন্তু যেহেতু গত ম্যাচের আগে তিনি হঠাৎ করে একটু ব্যথা অনুভব করেন তার কাফে, এবং হাঁটুর সেই ব্যথার কারণে তাকে নিয়ে আসলে আর টিম ম্যানেজমেন্ট কোনো রিস্ক নিচ্ছে না। তিনি বিশ্রামে আছেন, তিনি ফিট আছেন। কালকে আমরা প্র্যাকটিসে দেখেছি অনেক সময় ধরে তিনি বোলিং করেছেন, বাট তারপরেও টিম ম্যানেজমেন্ট তাকে বিশ্রাম দিচ্ছে, কারণ তার বদৌলতে আসলে যাকে নেওয়া হয়েছে শরীফুল ইসলাম, তিনি এতটা সুন্দর বোলিং করছেন। এই জায়গাটাতে আসলে বাংলাদেশের পেস লাইন আপ নিয়ে আসলে গর্ব করার মতোই। এখনও তানজিম হাসান, সাকিব কিংবা হাসান মাহমুদের মতো বলাররা তারা কিন্তু আসলে এখনও ন্যাশনাল টিমের স্কোয়াডে আসেননি, ওয়ানডে টিমে, তারাও কিন্তু ঠিক সেই একই রেঞ্জেরই বলার। তাই খুব স্বাভাবিকভাবেই পেসে যেহেতু বাংলাদেশের শক্তিটা বেশি, তাই সেই পাকিস্তান সিরিজের মতো বাংলাদেশ যখনই পেস বলারদের জন্য কিছু থাকবে উইকেটে, এমন উইকেটটা প্রস্তুত করেছে, তখনই কিন্তু বাংলাদেশ আসলে নিজেদের ওই চেনা ছন্দে আবারও ফিরেছে বলেই মনে হচ্ছে। এবং ওই একই জায়গাটাতে আমার কাছে বলতে হয় যে নাহিদ রানা, তিনি যেহেতু খুব দ্রুত এবং জোরে বল করেন, যেটাকে ইংলিশে কমেন্ট্রিরা যখন ভাষ্যকররা কথা বলেন তখন বলেন যে হিট দ্য ডিগ ভেরি হার্ড, মানে তিনি আসলে অনেক জোরে চাপ মেরে বলটা করেন, যে যখন একটা ব্যাটসম্যান হয়তো একটা ডেলিভারি আশা করছেন বা এক্সপেক্ট করছেন এই সময় আসবে, সেটা একটু বেশি বাউন্স করাতেই আসলে এই ক্যাচগুলো উঠছে। আমরা দেখছি ইয়াংয়ের যে উইকেটটা, মানে ইয়াং কিচ্ছু করতে পারছিলেন না ওই উইকেটটা, জাস্ট তিনি ব্যাটটা প্লেস করেছেন, খুব আলতো করে এই ক্যাচটা গিয়েছে কাভার অঞ্চলে বা পয়েন্ট অঞ্চলে। এই জায়গাগুলোতে আসলে বলের যে গতি কতটা এবং তার সাথে যে এক্সট্রা বাউন্স, সেটা আসলে বড় ভেরিয়েশন এনেছে। সব মিলিয়ে মূল কথা সেটাই যে বাংলাদেশ আসলে পেস উইকেটে এখন ভালো, বরং আগের যে প্যাটার্নটা ছিল যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকার মতো দল আসলেই বাংলাদেশ স্পিন নির্ভর উইকেট বানিয়ে সেখানে জিতত বা সেখানে তাদের সঙ্গে ফাইট করার পরিস্থিতি তৈরি হতো, সেটা আসলে এখন বদলে গেছে। বরং এখন ওই পেস উইকেটেই বাংলাদেশ আগের থেকে বেটার করে। আমরা দেখছিলাম যে কিছু দর্শক যখন যাচ্ছিলেন ভেতরে, তারা উচ্ছ্বাস প্রকাশ করে গেলেন যে আজকে আমরা জিতবো ইনশাল্লাহ। এই যে গরমের মধ্যে আমি বেশি না 5 মিনিট হয়তো দাঁড়িয়ে কথা বলছি, তাতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু যে গ্যালারিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে দর্শকরা খেলা দেখছেন, তারা আসলে এই আশা নিয়ে আসেন, যত কিছুই হোক, যত যাই হোক, তারা ভাবেন, তারা আশা করেন যে বাংলাদেশ জিতবে এবং তারা সেই জয়ের উচ্ছ্বাসটা নিয়েই বাড়ি ফিরবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।